মজাদার কাবলি ছোলার এই চাট আপনারা চাইলে ইফতারের টেবিলে রাখতে পারেন। প্রতিদিনই তো খাওয়া হয় নানান ভাজা পোড়া, তার পাশাপাশি কিংবা ভাজা পোড়া বাদ দিয়ে আমরা চাইলে মাঝে মধ্যে এই হেলদি, মজাদার, প্রোটিন সমৃদ্ধ রেসিপিটা রাখতে পারি। এই মজার, হেলদি, প্রোটিন সমৃদ্ধ রেসিপিটা যদি কেউ দেখতে চান, তাহলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে বানাবো কাবলি ছোলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি, যেটা হবে স্বাস্থ্যসম্মত আর হেলদি। তাই এখানে 1 কাপ পরিমাণ নিলাম কাবলি ছোলা। শুরুতেই আমি কাবলি ছোলা বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ভিজে কত বড় বড় হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল, একদম ডাবল। এখন এই ছোলা আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ছোলা আমি সিদ্ধ করে তারপর একটা বাটিতে নিলাম। এখন রেসিপিটা করার পালা। আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছুটা সবজি নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে নিলাম একটা শসা, একটা টমেটো, একটা লেবু, কিছুটা ধনেপাতা, একটা পেঁয়াজ আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। সবার আগে আমি এই সবজিগুলো কেটে নেব, তারপর ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। এই যে বন্ধুরা, সবগুলো সবজি কেটে নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি সব সবজি এরকম কিউব করে কেটে নিয়েছি। ছোলা যেরকম একটু বড় বড় সাইজের, এই যে দেখুন বন্ধুরা, কাবলি ছোলা তো একটু বড় সাইজের, সেই সাইজ করে আমি সবগুলো, এদিকে শসা, আলু, পেঁয়াজ, ধনেপাতা, তারপর টমেটো, এই যে টমেটো, সবগুলোই একই রকম সাইজ করে কেটে নিলাম। এবার চলে যাব রেসিপিতে। সঙ্গে নিয়েছি লেবু। আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ লেবু দেব। এখন আমি এই থালাটা একটা সাইডে সরিয়ে রাখলাম। রেসিপিটা করার জন্য আমি এরকম একটা চড়ানো বাটি নিয়েছি। সেই বাটির মধ্যে এখন আমি সিদ্ধ করে রাখা সব ছোলাগুলো নিলাম। এখন আমি পরপর সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব শসা, তারপর আলু, তারপর দিচ্ছি টমেটো, তারপর পেঁয়াজ কুচি, তারপর দেব ধনেপাতা কুচি, সব সবজি দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো সবজিগুলো নিলাম, আপনারা কম অথবা বেশি নিতে পারেন।
এখন দিয়ে দেব লেবু। আমি 2 পিসের মতন লেবু ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন দেব কালো গোলমরিচের পাউডার। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দেব সরষে তেল। সবগুলো তো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি মেখে নেব। আমি একটা চামচের সাহায্যে সব মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও সম্পন্ন করতে পারেন। এখন দিয়ে দেব লবণ। লবণটা একটু লাস্টের দিকে দিলে সবজি থেকে পানি বের হবে না। লবণ দিয়ে ভালোভাবে এখন আমি মেখে নেব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ইফতারের টেবিলে চাইলে এই সুন্দর মজাদার হেলদি প্রোটিন সমৃদ্ধ রেসিপিটা রাখতে পারেন। ভীষণ ভালো হয় কিন্তু খেতে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। রেডি হয়ে যাওয়া মজাদার প্রোটিন সমৃদ্ধ হেলদি মজাদার এই রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা দেখতে কতই না সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। এটা রেডি হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। সত্যি বন্ধুরা ভীষণ লোভনীয় কিন্তু এই রেসিপিটা। চাইলে আমরা ইফতারের টেবিলে এই মজার হেলদি রেসিপিটা রাখতে পারি।